রোজ ছেলেকে স্কুল দিতে যাই আর ভাবি শুক্রবার দিনটা কবে আসবে। সত্যি সেই দিনটা এলে যেন দুদিন আরও যেতে হবে না, শনি রবি বাঁচি। এত ক্লান্ত হয়ে যাই না সকাল সকাল বাড়ি ফিরে এসে রাজ্যের কাজ আবার ওকে দিতে যাওয়া নিতে যাওয়া, মানে এক্সট্রা এই কাজটা মনে হয় এখন আমার। যাই হোক, এসে একটু গরম জল খেলাম। সকালে জল খাই উঠে, সেটা তো নর্মাল জল দিয়ে, আমি থাইরয়েডের ওষুধ খাই, সেটা নর্মাল জল দিয়েই খাই, তাই এসে একটু গরম জল খেলাম। ওর বাবার সাথে ছাড়ি না সকালবেলা, কারণ দুই ছেলেই বাবার কাছে ভীষণ আবদার করে, এইটা নেব ওইটা নেব, মানে প্রত্যেকটা জিনিসেই বাবার সাথে জেদ। তাই বাবার সাথে ছাড়ি না, আমি নিয়ে যাই, ওকে অটো করে নিয়ে যাই আর আমি হেঁটে আসি। একরকম মর্নিং ওয়াক হয়ে যায় আমার, তাই আরও যাই। সবই তো ভালো লাগে, কিন্তু বাড়ি ফিরে এসেই তো মেন কাজের একেবারে রাজ্য পড়ে থাকে। ওর বাবা মাছ আনতে গেছে, আজকে মা খাবে, তাই মাছ ছাড়া তো উনি খাবে না, মাছ আনতে গেছে। আমি চটপট এদিকে টুকটাক কাজগুলো সারি, আবার তো মাছে হাত দিলে কোনো কাজ করতে পারবো না। ওর বাবা থেকে থেকে না আমাকে আগে বিছানাটা গুছিয়ে দিত। আমি বাবা একদম আমার ভালো লাগে না, আমি বলি কি, আমাকে যা ইচ্ছা করে দিও, বিছানাটা কোনো দিন গুছিয়ে দিও না। কেউ বিছানা গোছালে আমার ভালো লাগে না, কেউ না। আমি আমার বিছানা নিজে গোছাই, আমার শান্তি লাগে। ছেলেরা বিছানা গোছানো মানে সপ্তাহে মনে হয় একটা দিনও চাদরটা তুলে ঝাড়বে না, সব কিছু টেরা বেঁকা করে গুছিয়ে রেখে দেবে। মানে সেই বিছানা মনে হবে কি বাসি বিছানাই পড়ে রয়েছে, তাই কোনো দিনই করতে দিই না। সকালে ডিম সিদ্ধ করেছিল বাবির জন্য, কিন্তু বাবি তো খায়নি, ওকে স্কুল থেকে এলে খাইয়ে দেবো। সোম মঙ্গল বুধ 3 দিন আমরা নিরামিষ খেয়েছি। আজকে ডিম সিদ্ধ দিয়েছিলাম ছেলেটার জন্য, অনেক দিন খাইনি, তাই ডিম সিদ্ধ তাও খেলো না, কিচ্ছু খাইনি আজকে। একেবারে মানে ব্রাশটা করেই স্কুলে চলে গেছে, খাবেই না ও। সকালে যখন ছেলেকে দিতে গেলাম তেমন বৃষ্টি হয়নি, ভালোই গেছি এসছি, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তাই ভয় লাগছে, আবার এই কাদা প্যাচপ্যাচানি। আমাদের এখানে রাস্তা ভালোই, কিন্তু তাও ভাল লাগে না। এই শ্রাবণ মাসে কুকুরের জন্য বেশি পটি পায়, সারা রাস্তা নোংরা হয়ে থাকে, একদম বিরক্তি লাগে। ওয়েদারটা ঠান্ডা দেখেই না সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ঘুম ভাঙছে না, ছেলেটা উঠতেই চাইছে না, এত লেটে একেবারে কিচ্ছু না খেয়ে চলে গেল। বললাম দুটো বিস্কুট দিই ভাবি, তাও না, কিছুই খেলো না। এত বেলা অবধি না খেয়ে থাকতে হবে। রোজ রোজ তো মাছ তেমন খাওয়া হয় না, কিন্তু যেদিন যেদিন শাশুড়ি মা খায় সেদিন সেদিন মাছ করি, বাকি কোনো দিন মাছ করি না, আমার অত ভালো লাগে না। তা আজকে মাছের তেল এনেছিল, মাছ কাতলা মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে। মাছের মাথাটা কচুর শাক দিয়ে করবো বলে আগে একটা আলাদা বক্সে রেখে দিয়েছি, তারপরে ইলিশ মাছটা আজকে হবে, মাছের তেলও রেখে দিয়েছি, সব তো ফেলাই গেছে, একটুকুনি তেল বেরিয়েছে, রেখে দিয়েছি সুন্দর করে ধুয়ে। আর কাতলা মাছটাও রয়ে যাবে, আজকে হবে ইলিশ মাছটাই, কারণ আজকে মা খাবে, তাই সব কিছু ফ্রিজে রেখে দিয়ে সুন্দর করে না আমার সারা সপ্তাহ একদম শান্তি হয়ে যায়। মাছ ধোয়া থাকলে না রান্না বাড়ির সবের লেট হয়ে যায়। ইলিশ মাছটা করতে এত সোজা লাগে, কোনো ঝামেলাই নেই, কোনো অত মশলাও লাগে না, হ্যানা ত্যানা পেঁয়াজ রসুন। আজকে সর্ষে পোস্ত দিয়ে করব, রেসিপিটা নেক্সট ভিডিওতে থাকবে। সব মাছ ধোয়া পরিষ্কার করতে করতে স্কুলের টাইমও হয়ে গেল এদিকে, তাই ওই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, এসে করব, ডিপ ফ্রিজে রাখিনি। আর অবশ্যই চালটা ধুয়ে গেছিলাম, চালটা ভিজে গেলে না ভাতটা খুব ভালো হয়, নাহলে ওকে নিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তখন আবার অসুবিধা হয়ে যায়। চাল একটু ভেজালেই আমার ভাত খেতে খুব ভালো লাগে, তাই চালটা সুন্দর করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। আর ওইদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমার ঠিক বেরোনোর আগেই। আমার যে কী রাগ হয়েছে কি বলবো, পুরো মানে ছেলেকে বাড়ি নিয়ে ঢুকে গেলাম, কত সুন্দর রোদ উঠেছিল, বৃষ্টি হয়েছে, তারপরও কিন্তু এটা একদম বেরোনোর সময়। মানে কি করব, আমার এত কান্না পায় না এত বৃষ্টিতে, একে নোংরা রাস্তার মধ্যে, তার মধ্যে আমি অটো করেই যাব আজকে, ব্যাস অটো করেই যাব, রোজ হেঁটে যাই, কিন্তু অটো করেই আজকে যেতে হবে, এত বৃষ্টিতে হেঁটে যাওয়া যাবেই না। অটো করে গিয়েও কোনো লাভ হয়নি, হাফ প্যান্ট সব ভিজে গেছে, ছেলেটাকে
সোজা আগে বলেছি চান করে এসো তবেই কার্টুন দেখতে পাবে, না হলে কার্টুন খাটে এই নোংরা অবস্থায় খাটে উঠতে দেবো না। ও ঠিক আছে, রোজ এসে কার্টুন দেখতে বসে, কিন্তু আজকে চানটা করিয়ে দিয়েছি, খুব সুবিধা হয়েছে। এত বেলায় রান্না ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে যায়, তখন ছেলের চান করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর ঠান্ডা ওয়েদার, গরমে আমি অতটা মাথা ঘামাই না যে ঠিক আছে চান করুক গিয়ে বেলায়, কিন্তু ঠান্ডা ওয়েদারে বেশি বেলা করা যায় না। চান ধান করেও বসলো, তারপর আমি গেছি রান্নায়। ইলিশ মাছের ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এ তো কার্টুন দেখবে, কিন্তু সেটা আলাদা ভিডিও। আমি ওর থেকে ওই ফাঁকে ফাঁকে একটু নিয়ে ইলিশ মাছের রেসিপিটা করেছি, ওটা আমার নিজেরই খুব ভালো লাগে আমার ওই রান্নাটা, তাই আমি ভিডিও করেছি। এত সোজা আর এত টেস্টি। যাই হোক, সব শেষে ওর কার্টুন দেখাও শেষ, আমার রান্নাও শেষ। এই যে ইলিশ মাছের পোস্ত সর্ষে দিয়ে করেছিলাম, সর্ষে পাতুরি দারুণ হয়েছে।